আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আয়াতে শিফার যে ৬টি আয়াত রয়েছে, ওই ৬টি আয়াত বানান করে সহিহ শুদ্ধভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটিও একজন সম্মানিত দর্শকের অনুরোধে করা ভিডিও। সম্মানিত দর্শক, বানান করার আগে আমি আয়াতে শিফা সম্পর্কে কয়েকটি বিষয় উল্লেখ করব, যেগুলো আমাদের সকলেরই জানা খুবই জরুরি। সম্মানিত দর্শক, আয়াতে শিফা আসলে কি? আয়াতে শিফা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের ৬ জায়গায় শিফা শব্দটি এসেছে। এই যে আয়াতগুলোর মধ্যে শিফা শব্দটি এসেছে, এই ৬টি আয়াতকে আয়াতে শিফা বলা হয়। আমি আবারও বলছি, পবিত্র কালামুল্লাহ শরীফে ৬ জায়গায় শিফা শব্দটি এসেছে। এই শিফা শব্দটি যে ৬টি আয়াতের মধ্যে উল্লেখ আছে, এই ৬টি আয়াতকে আয়াতে শিফা বলা হয়। আমাদের মধ্যে অনেক লোক এমন আছে যাদের রোগ ব্যাধি সবসময় লেগেই থাকে। একবার চিকিৎসা করলে ভালো হয়, কিন্তু কিছুদিন পর তা আবারও দেখা দেয়। অথবা চিকিৎসা চলছে কিন্তু ভালো হচ্ছে না, এরকমের ব্যাধিদায়ক অবস্থা কিছুদিন পর পর দেখা দেয়। যত কঠিন রোগী হোক না কেন, আল্লাহ তাআলা রোগ দেন, আবার তিনিই আরোগ্য দান করেন, এটিই সত্য। কোরআন শরীফ যেমন মানুষের মনের জন্য হেদায়েত স্বরূপ, অনুরূপভাবে মানুষের দেহের রোগও ভালো করে। সম্মানিত দর্শক, প্রথমে এই ৬টি আয়াত আমরা বানান করে সহিহ শুদ্ধভাবে শিখব, তারপর বলে দিব এই ৬টি আয়াতের আমল কিভাবে করতে হয়। তো চলুন আগে বানান করে সহিহ শুদ্ধ উচ্চারণ শিখি। শিখার পরে তারপর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শিখিয়ে দিব আমলটি কিভাবে করতে হয়। তো চলুন বানান শুরু করা যাক। আয়াতে শিফার প্রথম আয়াতটি রয়েছে সূরা তাওবার মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, ইয়া শিন জবর ইয়াশ, ওয়ায়াশ ফাজের ফি, ওয়ায়াশফি। صاد পেশ সু, দালাও পেশ দু, পেশে বাম পাশে জজমালা ওয়াও, এক আলিফ টানতে হবে, র জবর র, সুদুরা, ওয়ায়াশফি সুদুরা। কফ ওয়াও জবর কও, মিম মিম দুই জের মিম, গুণা করতে হবে, কও মিম। মিম হামজা পেশ মু। সম্মানিত দর্শক, এখানে দুইটা হরফ আছে, একটা ওয়াও এবং একটা হামজা। তো উপরে যে হরফটা আছে সেটাকেই প্রাধান্য দিতে হবে। উপরে আছে হামজা, আমরা হামজাকেই ধরেছি। মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি। নুন ইয়াজের নি, জেরের বাম পাশে জজমালা ইয়া, টেনে পড়তে হবে নুন সাবন না, মুমিনিনা। এখানে অক্ফ করব, যেহেতু আয়াতের শেষ, অক্ফ করতেই হবে। অক্ফ করলে নুন সাকিন হবে, আর এখানে টানতে হবে ৩ আলিফ, উচ্চারণ হবে কওমিম মুমিনিন। একসাথে বলে দিচ্ছি, ওয়ায়াশফি সুদুর কওমিম মুমিনিন। সম্মানিত দর্শক, আমি কিন্তু বানান করে দিচ্ছি, আপনারা বানান করে আরবিগুলো সহিহ শুদ্ধভাবে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর কোথাও না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবেন। ২ নম্বর যে আয়াত, এই আয়াতটি রয়েছে সূরা ইউনুসের মধ্যে। ওয়াও জবর ওয়া, শিন যে শি, ওয়াশি, ফা আলিফ জবর ফা, ৪ আলিফ টানতে হবে। এই যে উপরে যে চিহ্নটা দেওয়া আছে, মোটা চিহ্ন, এই চিহ্নটা থাকলে ৪ আলিফ টেনে পড়তে হয়। ওয়াশিফা, হামজা লাম দুই পেশ উল, লাম সিল্লি উল্লি, মিম আলিফ জবর মা, এক আলিফ টানতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। ওয়াশিফা উল্লিমা, ফা সদ্দের ফিস। সমৃদ্ধ দর্শক, এখানে এই যে হরফগুলো দেখতেছেন, ইয়া আলিফ লাম, এগুলো লিখতে আসছে, পড়তে আসবে না। শুধুমাত্র পড়বেন ওই হরফগুলো যে হরফের উপর জবর জের পেশ তাসদিদ জজম ইত্যাদি দেওয়া আছে, আর যেগুলো ফাঁকা ওগুলো ফাঁকাই থাকবে, ওগুলো উচ্চারণে আসবে না। ফা সদ্দের ফিস, সদ পেশ সু, ফিস সু, দালাও পেশ দু, পেশে বাম পাশে জজলাও থাকলেও টেনে পড়তে হয়, রয়েসের রি, সুদুরি। এখানে আমরা অক্ফ করব, যেহেতু এই আয়াতের শেষ, এখানে অক্ফ করলে কিন্তু র সাকিন হবে, আর এখানে টানতে হবে ৩ আলিফ, উচ্চারণ হবে ওয়াশিফাউল লিমা ফিস সুদুর। র মোটা করতে হবে, সুদুর, এভাবে বলতে হবে। ৩ নম্বর যে আয়াতটি আছে, আয়াতটি সূরা নাহলের মধ্যে আছে। ইয়া খ জবর ইয়াহ, র পেশ রু, ইয়াখরু, জিম পেশ জু, ইয়াখরুজু। মিম নুন সের মিম, নুন সেকিনের পরে বা থাকলে নুন মিমের উচ্চারণ হয়। এই যে ছোট করে একটা মিম দেওয়া আছে, গুণনা করতে হবে। মিম আছে মিন, পড়তে হবে মিম, এটাকে ইকলাব গুণনা বলা হয় বা কলব গুণনা বলা হয়। বা পেশ বু, ত পেশ তু, তু বলা যাবে না, তু বললে তা পেশ তু হয়, এটাও ত, এই জন্য মোটা করতে হবে তু, বু তু। নুন সের নি,
হা আলিফ জবর হা, এখানে এক আলিফ টানতে হবে। বুতুনিহা, ততেও টানবেন হাতেও টানবেন। মিম বুতুনিহা। শিন জবর শা, র আলিফ জবর র, এক আলিফ টানতে হবে। শারা। বা মিম দুই পেশ বুম, গুণনা করতে হবে। মিম খ পেশ মুখ, এই যে এটা খ। শারাবুম মুখ, তাই জবর তা লাম সিল্লি তালি, ফা দুই পেশ ফুন, মুখতালিফুন। শারাবুম মুখতালিফুন। আলিফ লাম জবর আল, ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ টানতে হবে। আল ওয়া। নুন পেশ নু, হা উল্টা পেশ হু, এক আলিফ টানতে হবে। আলওয়ানুহু। ফাইয়াজের ফি, জেরের বাম পাশে জাজমালা ইয়া, এক আলিফ টেনে পড়তে হবে। হাজের হি, ফিহি। শিনজের শি, ফা আলিফ জবর ফা, এখানে টানতে হবে চার আলিফ। ফিহি শিফা। হামজা লাম দুই পেশ উল, লাম নুন সে লিন, উল্লিন। নুনে গুন্না করতে হবে, নুনে তাসদিদ হয়েছে, এটি হচ্ছে ওয়াজিব গুন্না, গুন্নাটি করতে হবে। লিন, নুন আলিফ জবর না, টেনে পড়তে হবে সিন যে সি, লিন নাসি। এখানে আয়াতের শেষ, আমরা এখানে অক্ফ করব। অক্ফ করলে সিন সাকিন হবে, আর এখানেও টানতে হবে, তিন আলিফ উচ্চারণ হবে। লিন নাস। একসাথে বলে দিচ্ছি শুরু থেকে। يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। 4 নম্বর জায়াত, এটি সূরা বনি ইসরাঈলের মধ্যে আছে। ওয়াও সর ওয়া, নুন পেশ নু, ওয়ানু। নুন জা জবর নাজ, ওয়ানু নাজ, জাজে জি, ওয়ানু নাজি, লাম পেশ লু, ওয়ানু নাজিলু। মিম সিরমি, নুন লাম সাবন নাল, মিনাল। কফ র পেশ কুর, র মোটা করতে হবে। কুর বলা যাবে না, কুর একটা জিনিস, কুর আর একটা জিনিস, কুর মোটা করতে হবে। আলিফ খারা জবর আ, এক আলিফ টানতে হবে, নুন সেননি, কুর আনি। মিম আলিফ জবর মা, এখানেও কিন্তু এক আলিফ টানবেন। মা, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, মা হুয়া। শিন যে শি, ফা আলিফ জবর ফা, চার আলিফ টানতে হবে। শিফা। হামজা ওয়াও দুই পেশ উ, গুন্না করতে হবে, এটি হচ্ছে ইদগামে বা গুন্না, নাকে নাকে উচ্চারণ করতে হবে। উ, ওয়াও জবর ওয়া, রাহ জবর রাহ, ওয়া রাহ। মিম জবর মা, ওয়া রাহমা, তা লাম দুই পেশ তুল, ওয়া রাহমাতুল। লাম লাম সে লিল, মিম হামজা পেশ মু, লিল মু। সম্মানিত দর্শক, এখানে কিন্তু ওয়াও আছে, আমরা ওয়াও ধরতেছি না, কারণ উপরে যেটা আছে সেটাকেই ধরতে হবে, এটাই আরবিতে নিয়ম, উপরের হরফটাকে প্রাধান্য দিতে হয়। লিল মু। মিম সের মি, নুন ইয়াজের নি, টেনে পড়তে হবে, নুন সাবন না, মুমিনিনা। এখানে আয়াতের শেষ, তো আমরা এখানে অক্ফ করব, অক্ফ করলে নুন সাকিন হবে, আর এখানে টানতে হবে, তিন আলিফ উচ্চারণ হবে। লিল মুমিনিন। একসাথে বলে দিচ্ছি। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। সম্মানিত দর্শক, উ বলে কিন্তু নাকের মধ্যে নিয়েছে, এখানে গুন্না, এটি হচ্ছে ইদগামে বা গুন্না, আপনারা এভাবে উচ্চারণ করবেন। 5 নম্বর যে আয়াত আছে, এই আয়াতটি সূরা শুআরার মধ্যে আছে। ওয়াও জবর ওয়া, আলিফ জের ই বা হামজা জের ই, যেটাই বলবেন সেটাই সহি। ওয়া ই, যাল আলিফ জবর যা, এক আলিফ টানতে হবে, ওয়া ইযা। মিম জবর মা, রা দাদ জের রিদ, মারিদ, তা পেশ তু, মারিদতু, মারিদতুনা। এটা কিন্তু দাল না, এটা দদও না, এটা ওয়াদ, মারিদতু। জিহ্বার গোড়া দিয়ে উচ্চারণ করতে হবে। ওয়া ইযা মারিদতু, ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়াও জবর ওয়া, ফাহুয়া। ইয়াশিন জবর ইয়াশ, ফাইয়াজের ফি, টেনে পড়তে হবে, নুন সেননি, ইয়াশফিনি। এখানে আয়াতের শেষ, আমরা এখানে অক্ফ করব, অক্ফ করলে নুন সাকিন হবে, আর এখানে টানতে হবে, তিন আলিফ উচ্চারণ হবে। ইয়াশফিন। একসাথে বলে দিচ্ছি। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। কফ লাম পেশ কুল। সম্মানিত দর্শক, এটা হচ্ছে 6 নম্বর আয়াত। তো আয়াতে শিফার 6 নম্বর যে আয়াত, এই আয়াতটি কিন্তু সূরা হামিম সিজদার মধ্যে আছে। সূরা হামিম সিজদা, বানান করে দিচ্ছি।
কফ ল্যাম পেশ কুল, হ্যাঁ পেশ হু, কুল হু, ওয়াউ সবর ওয়া, কুল হুয়া, লাম লাম সে লিল, লাম সবর লা, লিল্লা, যালিয়া সে ভি, জেরের বাম পাশে জজম আলা ইয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, নুন সবর না, লিল্লাযিনা, কুল হুয়া লিল্লাযিনা, আলিফ খারা জবর আ, এক আলিফ টানবো, মিম সবর মা, আমা, নুন ও পেশ নু, পেশে বাম পাশে জজম আলা ওয়াও, এক আলিফ টানতে হবে, আমানু, হ্যাঁ পেশ হু, দাল, ওয়াও দুই জবর দাও, এই দাল গিয়ে কিন্তু ওয়াওকে ধরবে, এই যে তাসদিদুল ওয়াওকে, এবং গুণনা করতে হবে, হু দাও, নাকে নাকে, ওয়াও জবর ওয়া, শিন যে শি, ওয়াশি, ফা আলিফ জবর ফা, চালিফ টানতে হবে, হামজা দুই পেশ উন, ওয়াশিফা উন। আমরা এখানে যদি অক্ফ করি তাহলে হামজা সাকিন হবে, উচ্চারণ হবে ওয়াশিফা, এভাবে একটা খোট দিবেন, হামজাকে বুঝাতে হবে। একসাথে বলে দিচ্ছি, قل هو للذين آمنوا هدى وشفاء। সম্মানিত দর্শক, আমি এখন কিভাবে এই আয়াতের আমল করবেন সেটা শিখিয়ে দেব। আর আমলটি শেখানোর আগে একটা অনুরোধ, ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, আপনজনদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত দর্শক, আমল করার নিয়ম হচ্ছে এই আয়াতটি 3 বার করে পাঠ করতে হবে, সাথে সূরা নাস, সূরা ফালাক, ইখলাস, ফাতিহা, আয়াতুল কুরসি এবং সূরা কাফিরুন ইত্যাদি পাঠ করবেন। পাঠ করে রোগীর গায়ে ফু দিবেন। এটি সকালে আমলটি করবেন এবং সন্ধ্যায় আমলটি করবেন। সকালে বলতে ফজরের পর, আর সন্ধ্যায় বলতে মাগরিবের পর আমলটি করবেন। আর রোগী যদি মুমূর্ষু না হয়ে থাকে, রোগীর যদি জ্ঞান শক্তি থাকে, তাহলে রোগী নিজে উক্ত আয়াত ও সূরাগুলি বেশি বেশি পাঠ করে নিজের গায়ে সকাল সন্ধ্যা ফু দিবে এবং পানিতে ফু দিয়ে সেই পানি পান করবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ খুব শীঘ্রই রোগী সুস্থ হয়ে যাবে। সম্মানিত দর্শক, ভিডিওর কোথাও যদি বুঝতে সমস্যা হয় বা না বুঝে থাকেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো দিকগুলো, খারাপ দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি সামনের ভিডিওতে সেভাবে শুধরে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।